জি, আমার নাম লেফটেন্যান্ট কমান্ডার আদিত। আমি যৌথ বাহিনীর এখানে ক্যাম্প কমান্ডার খুলনা কন্টিজেন্টের। আজ 7 অক্টোবর 2024 একটি গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যৌথ উদ্যোগে রূপসাঘাট সংলগ্ন চারবাড়ি আবাসিক এলাকায় কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী জুলেখা তথা আশিক গ্যাংয়ের অন্যতম সদস্য মোহাম্মদ সজীব, তার গানম্যান জিয়া গাজী, ইয়াকুব মোল্লা, ফজলে রাবি এবং মাদক পাচারকারী মহিলা সদস্য মোছাম্মদ জামিলা বেগম সহ 5 জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। 6 ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে মোট 1617 পিস ইয়াবা, আনুমানিক 20 গ্রাম গাঁজা, একটি ব্ল্যাঙ্ক কার্টিজ, 2টি এমটি শেল সহ 18টি মোবাইল ফোন, 5টি সিসিটিভি, আইপি ক্যামেরা, একটি ল্যাপটপ, দেশীয় অস্ত্র, এছাড়াও মেমোরি কার্ড 1,87,824 টাকা নগদ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এলাকাবাসীর ভাষ্যমতে জুলেখা তথা আশিক গ্যাং সশস্ত্র মহড়া, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে সমাজে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। খুলনা শহরে ত্রাস সৃষ্টিকারী অন্যতম দুর্ধর্ষ এই গ্যাংকে এর আগে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক প্রতিহত করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে যৌথ বাহিনীর সমন্বিত উদ্যোগে পরিচালিত অভিযান সফল হওয়ার মাধ্যমে উক্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। ধন্যবাদ সবাইকে। জি জি, এবং সজীব যিনি, তার স্ত্রী কর্তৃক এটা স্বীকার করা হয়েছে যে তারা মাদক বিক্রি করে এই অর্থটা গতকাল রাতে তারা এটা সংস্থান করেছে এবং তাদের কাছে যে মাদকের বরাদ্দ আসে সেটার যে পরিমাণ পাওয়ার কথা তার কিছু পরিমাণ আমরা পাইনি, সেটা তারা অলরেডি বিক্রি করেছে। এবং এলাকাবাসীর ভাষ্যমতে তাদের এই গ্যাংয়ের তাদের যে ত্রাস, যার কারণে তারা মুখ খুলতে পারতো না। এবং আমরা অভিযান 6 ঘণ্টাব্যাপী পরিচালনার অন্যতম কারণ ছিল তারা বিভিন্ন জায়গায় এটাকে লুকিয়ে রেখেছিল এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ধরে ধরে এটা বের করে নিয়ে আসতে হয়েছে। এবং এই ধরনের একটা ঘনবসতিপূর্ণ এলাকায় আমাদের যৌথ বাহিনীর যে অভিযানটা পরিচালনা করেছে সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও আমরা অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছেন, ওনারা এই মালামালগুলোকে সব কিছু আপনার পর্যালোচনা করে কী পরিমাণ তারা জব্দ করবেন সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত নেবেন এবং কোন আইন তাদের কোন বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের মামলা করা যায় এবং কোনটি অস্ত্র আইনে। যেমন ওনাদের কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি আমরা এমটি কার্টিজ এবং ব্ল্যাঙ্ক কার্টিজ পেয়েছি এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে তাদের অস্ত্র আমরা হাতে নাতে ওখানে পাইনি, বাট আমরা ধারণা করছি যে তাদের সাথে এই অস্ত্র ব্যবসায়ীরাও জড়িত রয়েছে এবং 5 আগস্টের ঘটনায় তাদের ওখানে যে গোলাগুলি হচ্ছিল তাদের সাথে এরা সংযুক্ত রয়েছে বলে জানা যায় এলাকাবাসীর ভাষ্যমতে। ওইরকম নির্দিষ্ট কোনো দলের সাথে তারা সংযুক্ত বলে আমরা তথ্য পাইনি, তবে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো আন্দোলন বা মিছিলে তারা অন্যতম গ্যাং হিসেবে তারা অংশগ্রহণ করে থাকে। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় আমাদের অভিযোগ বক্স খোলা রেখেছি। আমাদের কাছে যেসব অভিযোগ জমা পড়ে, এলাকাবাসীরা যারা আপনারা আছেন তারা যদি সাহস করে আমাদের কাছে অভিযোগ প্রেরণ করেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের ফিল্ড স্টাফের মাধ্যমে আমরা তথ্য যাচাই বাছাই করি এবং যখন আমরা নিশ্চিত হই যে এই ধরনের গ্যাং বিদ্যমান এবং সেখানে আমরা আটক করতে সক্ষম হব, সেক্ষেত্রে আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং নিশ্চিত হওয়ার মাধ্যমে অপারেশন পরিচালনা করে থাকি। এদের সাথে আরও বিভিন্ন গ্রুপই সংযুক্ত থাকে এবং এদের মধ্যে আমরা যে এলাকাটা অভিযান পরিচালনা করি এই জায়গাটায় এই গ্রুপটা সবচেয়ে বেশি সক্রিয় এবং খুলনা অঞ্চলে অন্যান্য গ্রুপ যারা এদের সাথে সংযুক্ত আছে, আমাদের আজকের অভিযানের ফলে আমরা আশা করছি যে তারাও পরবর্তীতে আরও বেশি সতর্ক হবে, কারণ এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই এলাকায় আরও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছে, কিন্তু প্রতিবারই দেখা গিয়েছে যে তারা ওই জায়গায় গিয়ে কোনো ধরনের মাদকদ্রব্য আটক করতে পারেনি। তো সেই ক্ষেত্রে এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা আসলে তাদেরকে হাতে নাতে ধরতে পারবো কিনা। তো আমরা সক্ষম হয়েছি, এটাই আমাদের সাফল্য। আরেকটা সময় থাকে 6 ঘন্টার কথা বলেছেন। জি, কটা থেকে কটা পর্যন্ত? আমরা ভোর 5টা থেকে অভিযান পরিচালনা শুরু করি এবং আমাদের আসলে তথ্য আমরা যাচাই বাছাই পূর্বক আমরা 5টা থেকে যাওয়া শুরু করি, বাট আমরা তাদের বাসায় ঢুকি 6টায় এবং আমাদের মোটামুটি 12টা সাড়ে 12টা পর্যন্ত আমরা কন্টিনিউয়াস তাদের এখানে ছিলাম এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে এবং আপনারা বুঝতেই পারছেন ঘনবসতিপূর্ণ এলাকায় মুভমেন্ট করা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জের ছিল। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।